তখন 11টা। চারিদিক অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে অনবরত। মাঝে মাঝে দূর থেকে ডেকে উঠছে শেয়ালের দল। গ্রামের শেষ প্রান্তের একটা জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে হেঁটে আসছে 4 বন্ধু, অমল, সুব্রত, সুশান্ত আর তপন। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা রীতিমতো ভয় পেয়ে আছে। সুব্রত বলল, এই তোর আর কত আস্তে হাঁটবি? পা চালা, অমাবস্যা কখন পড়ে গেছে। সুব্রত, আমার কিন্তু ভালো লাগছে না, বুকটা কেমন ধড়ফড় করছে। ফিরে চল না। ধুর, তুই একটা আস্ত ভীতু। বিজ্ঞান নিয়ে পড়েছিস শহরে, আর গ্রামে এসে ভূতের ভয়ে প্যান্ট খারাপ করছিস। লজ্জা করে না? আরে না রে, ভয় ঠিক না, কিন্তু কিন্তু ওই পুকুরটা ছোটবেলা থেকে শুনে আসছি ওদিকে যেতে নেই। দাদু বলেন ওটা অভিশপ্ত। অভিশপ্ত না ছাই, গ্রামবাসীরা অশিক্ষিত, তাই জলে শ্যাওলা জমলেও বলে ভূত। আমরা আজ দেখেই ছাড়বো ওই লাল জলের রহস্যটা কি। সুব্রত, টর্চটা ঠিক আছে তো? হ্যাঁ, নতুন ব্যাটারি ভরেছি। তবে একটা কথা, ওখানে গিয়ে বেশি চেঁচামেচি করবি না, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। অবশেষে তারা এসে পৌঁছায় পদ্মপুকুর পাড়ে। পুকুরটা বিশাল, কচুরিপানায় ঢাকা, তবে মাঝখানটাই ফাঁকা। সেখানে জল দেখা যাচ্ছে। চারপাশের পরিবেশটা বেশ থমথমে। এখানটায় তো দেখছি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রে। কেমন একটা পচা গন্ধ, তাই না? না, গন্ধটা মনে হচ্ছে অন্য কিছুর, অনেকটা মরা পচা ইঁদুরের গন্ধের মতো না? চুপ কর, চুপ কর, টর্চটা মারছি, তোরা দেখ। সুব্রত পুকুরের জলে টর্চের আলো ফেলে। জলের রংটা দেখে তার বুকটা কেঁপে ওঠে। জলটা কালো দেখাচ্ছে কেন? দিনের বেলা তো সবুজ থাকে। আরে আলো কম, তাই কালো লাগছে। দাঁড়া, আমি একটা ঢিল মারি। না সুশান্ত, ঢিল মারিস না, দোহাই তোর। সুশান্ত কথা না শুনে একটা ঢিল ছুঁড়ে মারে জলে।
ধপাস করে একটা শব্দ হলো। শব্দটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে শোনা গেল। কি করলি এটা? আচ্ছা, শব্দটা কেমন অদ্ভুত শোনালো না? হঠাৎ কি একটা দেখে অমল সুব্রতর হাত খামচে ধরে। সুব্রত, আলোটা ঠিক ঠিক মাঝখানে ফেল। ওটা কি? কোথায় কোথায়? ওই যে যেখানে ঝিলটা পড়লো। এরপর সুব্রত টর্চের আলোটা পুকুরের মাঝখানে ফেলতেই তারা চারজনেই স্তব্ধ হয়ে গেল। জলটা লাল হয়ে যাচ্ছে কেন? সুশান্ত, তুই কি দেখতে পাচ্ছিস? এই এটা তো শ্যাওলা নয়।